গুড মর্নিং, দিস ইজ এন ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আশা করবো তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে হচ্ছে সকাল 6:16 আর আমরা যাবো জয়ন্তী। আমরা এখন ময়নাগুড়ি স্টেশনে চলে এসেছি ট্রেনের জন্য। আসলে টাকা সবাই যাচ্ছি আমরা, চলো। টাইম জয়ন্তী ট্রেনে যাবো। এর আগে জয়ন্তী 3বার গেছি, জয়ন্তী গাড়িতেই গেছি। 4 নম্বর বার যাবো হচ্ছে ট্রেনে। যে দাদা পিসমশাই, ছোটদা দাদা পিসমশাই। চলো ময়নাগুড়ি স্টেশনের ভিতরটা তোমাদের দেখাই, দাঁড়াও। চলো একদমই নেটওয়ার্ক, মানে জিওর নেটওয়ার্ক খুব কম থাকে, ভোডাফোন আর এয়ারটেলের নেটওয়ার্কই থাকে। দেখা যাক কতটা কি নেটওয়ার্ক পাই। অনেক সুন্দর সুন্দর ভিডিও করবো ঠিক করেছি। এই চুড়িদারটা কেমন লাগছে বলবো, এটা শালের চুড়িদার, পুরো লুক পরে দেখাবো। আমি আজকে সেম সেম পরেছি, শুধু কালারটা আলাদা। দুজনেই শালের চুড়িদার পরা। চলো ট্রেনে উঠে নি, তারপর দেখা করছি আপাতত এটা। আমরা এখন নেমে গেছি। এটা কোথায় হতো, এটা স্টেশনটার নাম কি? হ্যাঁ, দুয়ার নেই তো পিছনে, ও নিউ আলিপুর। নিউ আলিপুরে নেমে গেছি। যদি আপনি স্কুলে যান, এই দুয়ার আছে, তোমরা বললা দুয়ার নেই। নিউ আলিপুর দুয়ার, নিউ আলিপুর দুয়ার। আমরা এখন এসে গেছি। এখন আমরা এখান থেকে অটো উঠবো, উঠে যাবো জয়ন্তী। তারপরে মজার মজা, তারপরে মজা মজা। এই যে আমাদের ট্রেন, দুয়ারে সব দাদা সবাই আমরা, মা সামনে, বাবাও সামনে। মা আর বাবা একটু ফাস্ট ফাস্ট থাকে, আমরা ভাই পিছনে থাকি। আমরা বাচ্চা মানুষ। চলো আমরা গিয়ে না শাড়ি পরেও ভিডিও করবো, তার জন্য শাড়ি নিয়েছি। একটা ব্যাগে শুধু আমার আর মায়ের জামা কাপড়, মানে শাড়ি থেকে শুরু করে সব নিয়েছি। মহাকালে যদি যেতে পারি, আমি এর আগে 3বার জয়ন্তী গেছি, এটা নিয়ে আমার 4বার জয়ন্তী যাওয়া। আর আমি জয়ন্তী এর আগে মহাকাল একবার গেছি। এবার মহাকালে যদি আমি এবারেও যেতে পারি, কারণ যখন আমি মহাকালে গেছিলাম তখন আমার আগের পায়ে ব্যথাটা ছিল না। এখন আমার নতুন করে একটা পায়ে ব্যথা ওঠে, সেটা হচ্ছে মনে হয় গ্রোথ পেন, আই গেস। মানে সবাই তাই বলছে, ডাক্তার দেখিও। এবার ওই পায়ে ব্যথাটা যদি না থাকে আমার, আমি বেশি হাঁটতে পারি না। বেশি যদি হাঁটি আমার ওই পায়ে ব্যথাটা হয়। আমার যদি পায়ে ব্যথাটা হয়, এবারে মহাকালে যেতে পারি। মহাকালে তো স্নান করবো। আর আমি আমার লাকটা ভালো, সেই জন্য আমি দেখতে পারি। আমরা এর আগে এসে রয়্যাল বেঙ্গল টাইগার দেখেছি। ওই আমি যেই বছরই আসি না কেন, তোমরা কিছু না কিছু দেখতে পারো। যে উর্বিলকে নিয়ে আমি লাটাগুড়িতে জল ঢালতে গেলাম শিবের মাথায়, তখনও লাটাগুড়িতে যখন জল ঢালতে গেছি আমাদের সামনে হাতি এসেছিল। এইবারে মানে সবাই, সেই জন্য আমার লাগটা ভালো, সেই জন্য আমি যে বাড়ি যাই সবাই দেখতে পারি। কথা হচ্ছে এটা। এইবারে যাও তোমরা ওদিকে। এইবারে মহাকালে গিয়ে শাড়ি পরে, মানে মহাকালে তো আমরা স্নান করবো, আর আমরা শাড়ি টাড়ি পরে সুন্দর করে ভিডিও করব। চলো তোমাদের সাথে পরে আবার দেখা করছি। আপাতত সকাল 9:18 আমরা আলিপুরদুয়ার থেকে নেমে, আলিপুরদুয়ার থেকে নেমে অটো করে নিয়েছি। 2টো অটো নিয়েছি, 12 জন আছি। 6 জন করে এই গাড়িতে আছে। মামনি আছে, উর্মিল আছে, মনি দাদা আছে, আমি আছি। আর সামনে রয়েছে দাদা আছে, আর কাকা আছে, আর আমাদের অবস্থা শোচনীয়, বিকাশ গাড়িটার অবস্থাও শোচনীয়, চাকুর অবস্থাও শোচনীয়। আর এখন আমরা যাচ্ছি জয়ন্তী, বললাম জয়ন্তীর উদ্দেশ্যে। জঙ্গলের মধ্যে থেকে যাচ্ছি। ওরা ওই গাড়িতে আছে, ওরা যা করে করুক, আমরা সব এক কোয়ালিটির মানুষ বলে আমরা এক গাড়িতে আছি। এটা হচ্ছে আমার বনি দাদা। সবাই দেখে বলে কি যে আমি বড়, হ্যাঁ সবাই দেখে বলে যে আমি বড়, দাদা ছোট, কিন্তু আসলে না, দাদা বড় আমি ছোট। আসতে বললে শুনতে পাবে না, আসতে বললে আমার বন্ধুরা শুনতে পাবে না, সেই জন্য জোরে বলছি। তো কাকু বলছে আস্তে কথা বলতে, তাই জন্য পরে কথা বলছি। মামুনিও ভিডিও করছে। আপাতত টাটা।
এটা হচ্ছে জয়ন্তীর গেট, এটা হচ্ছে গেট, এই যে। আর এটা বাথরুম। হ্যাঁ ওটা বাথরুম। হাতি। এটা হাতি না, এটা বাইসন অর্থাৎ গরু। আমরা ওই ফরেস্টার ভিতরে ঢুকেছি, ফরেস্টার ভেতরে ঢুকেছি, এই যে আমি আর মা ঢুকেছি, আর কেউ ঢুকেনি। আমরা সেম সেম দাঁড়া একটা ফটো তুলে নিই। এখন বসে আছি টিকিটের জন্য, এখনো টিকিট হয়নি। দাঁড়াও দেখবো হচ্ছে এখন বাজে কটা বাজে, 10টা 9 বাজে। এখনো আমরা টিকিটের জন্য বাইরের জন্য বসে আছি, এখনো হয়নি। প্রচণ্ড ভিড়। দাঁড়াও তোমাদের ভিড়টা আমি দেখাচ্ছি, কখন যে হবে জানি না, কখন যে আমরা জয়ন্তী গিয়ে পৌঁছাবো জানি না। এখানে আমি, এখানে দাদা, এখানে বনিদা, তাকাও বনিদা, আর এ উর্বিল তাকা, এখানে উর্বিল, আমরা 4জন এখানে বসে আছি। মানে 4 ভাই বোনই এখানে। তো দাঁড়াও তোমাদের ভিড়টা দেখাচ্ছি, কত ভিড়। বাইরে আরো আছে, গাড়ির লাইন লেগে গেছে। পরে দেখা করছি, আপাতত টাটা। নতুন আসবে। খেতে পারবি? যাবো, ওদিকেই যাবো, আমরা নেমে গেছি। আর তোমাদের ওই দেখো পাহাড়। জয়ন্তী জায়গাটা আমার ফেভারিট, এই কারণটাতে। দাঁড়াও 1 সেকেন্ড। এই দেখো জয়ন্তী জায়গাটা আমাদের ফেভারিট এই কারণে, কত সুন্দর। আর এটা হচ্ছে আমরা এখানে থাকবো, চলো চলো যাই। উফ, চলো। কেমন আগে এসে আমরা ওই হোমস্টেটায় ছিলাম। ওই হোমস্টেটায় আমরা এর আগে 2বার এসেছিলাম, আর একবার ছিলাম ওই পিছনে একটাই। হ্যাঁ ওটা যদি পেতাম ভালো হতো, বাট ওটা পাইনি আমরা। আর এসেছিলাম ওইখানে 3rd বার ছিলাম, প্রথম 2বারই এইটাতে ছিলাম, আর 4th টাইম এই যে এটা দুটো। এই যে আর থোড়ি রাত্রে আমরা ঘুমাবো। দেখো জাস্ট মানে উফ। আমার মোটামুটি কিন্তু সব একসাথেই খেতে যাবো, তার কারণ হচ্ছে 6টা চিকেন নেবো, 6টা নেবো। হ্যাঁ একসাথে খাবো, তখন খেতে যাবো। জাস্ট ভাইব নাও তোমরা, আমি ঘুরি তোমরা দেখো। হ্যাঁ এখন খেয়ে তোমরা যেখানে ইচ্ছা যাও, বলবে রাখবে। ড্রেসও ছাড়িনি, এখন বাজে হচ্ছে দুপুর 12:30টার বেশি বাজে, 12টা 46, পৌনে 1টা বাজে। 2টো রুম আছে ওপরে, নিচে একটা রুম আছে। বসে আছে, একটা সুন্দর ঠান্ডা হাওয়া আসছে। আর তোমাদের দ্বারা আমি ভিউটা আরেকবার দেখাই, যতক্ষণ না দেখাতে পারছি আমার সাথে। এই জায়গাটা আমার প্রচণ্ড ফেভারিট। হচ্ছে ইন্ডিয়ার পাহাড় এগুলো। মানে যত দূর চোখ যায় পাহাড় আর পাহাড়। এখন বাজে দুপুর 2:55, মানে 3টে বাজে। আর আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে। চলো কী কী আইটেম আছে তোমাদের দেখাবো। আমি, বাবা, দাদা আর মা করবে, কারণ বাকি সবাই গেছে মহাকালে। আমার যদি একবার পায়ে ব্যথা, সেই জন্য আমি যাইনি। কেন দাঁড়াও, এবার সবাই যেহেতু মহাকালে গেছে আমরা যাইনি। যদি পায়ে ব্যথাটা মাও যায়নি, আমি এর আগে একবার গেছি মহাকালে, তাই জন্য যাইনি। এবার এখন যাব খেতে, চলো যাই। আমাদের যে হোমস্টেটা না, তোমাদেরকে এসে দেখাবো, অনেক সুন্দর। 3টে রুম নেবো, নিচের রুমটায় যাইনি। আমাদের ওপরে 2টো আর নিচে একটা রুম নেবো।
চলো খেতে গিয়ে দেখা করছি, হোমস্টেটাও ঘুরিয়ে দেখাবো। চলো খেতে খেতে মনে পড়েছে ভিডিও করি কি কি ছিল জানো বাবা? হ্যাঁ, উচ্ছে ভাজা, আলু ভাজা আছে, উচ্ছে ভাজা, শাক ভাজা কোনো খাইনি। এখানে একটা ছিল হচ্ছে মাছের মাথা দিয়ে চাল কুমড়োর তরকারি, এটা হচ্ছে পুঁই শাক, আলু, বেগুন দিয়ে চুনো মাছের একটা চচ্চড়ি মতো, আর হচ্ছে যে মোচা, পেতো শাক, আলু ভাজা, ডাল, ইঁচড়ের তরকারি, আর হচ্ছে মাংস, ব্যাস। আর এখানে স্যালাড আছে। চলো আর কি কি দেয় দেখে নি, চলো। আফটারনুন, এখন বাজে হচ্ছে বিকাল 4:45, মানে পাক্কা 4:45। আমি এখন শাড়ি পরেছি, জয়ন্তীতে রিলস করবো তাই জন্য। চলো রেডি হই। দুধ আমি কিচ্ছু খুঁজে পাচ্ছি না, এইটুকুনি একটা পাউচ, দেখো একটা পাউচ ফাউন্ডেশন এত পেয়েছি। রেডি হয়নি, বেশি অন্ধকার হয়ে গেলে ফটো ভালো আসবে না, ফটো বা রিলস করতে পারবো কিনা জানি না, বিকজ একটুও নেটওয়ার্ক নেই। চল আগে রেডি হয়নি, তারপর দেখা করছি। দেখো আমি পুরো রেডি, কেমন লাগছে তোমরা কিন্তু জানাবে। দাঁড়াও ফুল লুক পরে দেখাচ্ছি, দাঁড়াও। এখন বাজে সন্ধ্যা 7টা, আর আমার ফটো তোলা কমপ্লিট। বেশি ফটো তুলতে পারিনি, কালকে ভোরবেলা আবার শাড়ি পরে ফটো তুলবো। এখন এখানে একটা জয়ন্তীতে একটা আশ্রমে খিচুড়ি দিচ্ছে, আমি যাচ্ছি সেখানেই যাচ্ছি। আমরা তাড়াতাড়ি আসো, সেখানেই যাচ্ছি। আমার এখন মেকআপ তুলিনি, আমি জাস্ট ড্রেসটা চেঞ্জ করেছি, চুলটাও খুলিনি, চুলটা খোলা ছিল। হ্যাঁ ফেলে দিস না কিন্তু বাবা। ফেলে দিলে আমি যাই না। এইবারে হচ্ছে জাস্ট ড্রেসটাতে চুলটা টুইস্ট করা ছিল, সামনে থেকে দুভাগ করে টুইস্টই আছে, জাস্ট একটা খোপা করে ফেলেছি আমি এই কাটাগুলো দিয়ে। চলো খিচুড়িটা নিতে পারতে হচ্ছে, দেখো সামনে অনেক ভিড়। চলো কিছুক্ষণ পর দেখা করছি। খিচুড়ি চলে এসেছে। থালাটা নামানো যাবে না রে। এই দেখ তো, রাখা যাবে। চলো খেয়ে নি। এটা আমাদের চিকেন ফ্রাই সন্ধ্যেবেলার।